প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমায়। তবে সবার ভাগ্য কিন্তু আসলে বদল হয় না। যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে পরিবার পরিজন ছেড়ে বিদেশে পাড়ি জমান, সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। আমার পাশে দেখতে পাচ্ছেন আহ, বসে আছেন একজন ভদ্রলোক। তিনি বাংলাদেশি, যার নাম জিলানি, কুমিল্লা জেলাতে বাড়ি। 2023 সালে কলিং ভিসায় 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসেন। এরপরে হঠাৎ বেশ কিছুদিন পরিবারের সাথে যোগাযোগ থাকে, কিন্তু সংসারের ঋণের বোঝা এবং কোম্পানির বেতন ভাতা ঠিক মতো না পাওয়ার কারণে একটা সময় জিলানি মানসিক রোগীতে পরিণত হয়। এরপরে বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে তার সময় কাটে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সে বসে আছে, কথা কিন্তু সে সুস্থভাবে ঠিক বলতে পারছেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে কথা ঠিক বলতে পারছিলেন না। তো এরপরে যখন সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়, এরপরে মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশি রাজীব, তিনি তার সন্ধান পান এবং মালয়েশিয়ার একটি স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের পাশে বন জঙ্গল ছিল, সেখান থেকে কিন্তু তিনি জিলানিকে তার বাসায় নিয়ে আসেন। এবং এখন দেখতে পাচ্ছেন তার চুল ছোট ছোট রয়েছে, কিন্তু যে সময় তাকে সেই জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল তখন কিন্তু জরাজীর্ণ চেহারা এবং উস্কো খুস্কো চুলে কিন্তু ভরা ছিল জিলানির মাথায়। তারপরে কিন্তু আসলে এই রাজীব তার নিজ উদ্যোগে তার ট্রাভেল পাস কেটে, যেহেতু জিলানির ভিসা নেই, সেহেতু হচ্ছে তাকে ট্রাভেল পাস কেটেই বাংলাদেশে যেতে হবে। জিলানির ট্রাভেল পাস এবং দেশে যাওয়ার সার্বিক যে ব্যয় হচ্ছে সেটি রাজীব এর তত্ত্বাবধান এবং নিজের উদ্যোগে তিনি আসলে একজন স্বদেশীকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি দর্শক কথা বলার চেষ্টা করব রাজীবের সাথে। এটা হচ্ছে কোরবানি ঈদের 3 দিন আগে আমার কিছু লোক বকির জলিল স্টেডিয়ামের পিছনে একটা জঙ্গলের মধ্যে তাকে দেখতে পায়। তো বিগত 2 মাস যাবত সে ওই জায়গায় থাকে। তখন আমাকে আমার লোকেরা বলতেছে যে ভাই, আপনি তো অনেক মানুষদেরকে হেল্প করেন, তো একটু ভাই দেখেন কাইন্ডলি ওর একটু হেল্প করা যায় কিনা, কারণ সে খায় না দায় না, রোদ্রে থাকে, জঙ্গলের ভিতরে ঘুমায়। তো এই বিষয়টা যখন আমার কাছে আসে, ছোট একটা ভিডিও আমার কাছে পাঠায় এই লোকটার, তখন আমি ঈদের দিন যাই, কুরবানি ঈদের দিন যাই। যাওয়ার পরে তাকে আমি ওই জায়গায় জঙ্গলটার মধ্যে পাই। পাওয়ার পরে তার সাথে আমি দেখা করলাম, মাথার চুলগুলো আউলা জলা পাগলের মতো সে থাকে। তখন তাকে আমি বললাম, তুমি কি দেশে যাবা কিনা, তোমার কাছে পাসপোর্ট আছে কিনা, বা তুমি কি খাও। তখন সে বলতেছে আমি এখানেই থাকি, এখানেই খাই, এখানেই বসে থাকি। আমি তখন বললাম, তোমার বাবা মার সাথে কি দেখা আছে কিনা বা কথা হয় কিনা। সে বলতেছে না, আমি কারোর সাথে কথা বলি না। তখন আমার বুঝতে পারলাম যে সে সম্ভবত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তখন তাকে আমি সরাসরি নিয়ে আসলাম আমার বাসায়। আমার বাসায় নিয়ে আসা তার একটা ছবি আমি ফেসবুকে পোস্ট করলাম, সন্ধান চাই হিসাব করে, মানে সন্ধান চাই বলে। তখন তার ফ্যামিলির চাচতো ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে যে সে আমার চাচতো ভাই লাগে, যেভাবে হোক তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেন। বিভিন্ন থানা, হসপিটাল, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তার পাসপোর্ট দিয়েও বিগত জায়গায় মানে অনেক সময় আপনার তারা সন্ধান চাওয়ার খোঁজার চেষ্টা করছে, কিন্তু পায় নাই। তখন লাস্ট টাইম বললাম ঠিক আছে, আমি তাকে আমার বাসায় নিয়ে যেতেছি, যতদিন পর্যন্ত তাকে আমি দেশে না পাঠাইতে পারি ততদিন আমার সাথেই থাকবো। তারপরে শারীরিকভাবে তার চিকিৎসা করাইছি, চিকিৎসা করে আমার কাছে রেখে আমার নিজের খরচে তাকে আমি বর্তমানে দেশে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ কালকে তার বাবা মার সাথে কথা হয়েছে, কালকে অবশ্য তার 9টা 20 মিনিটে ফ্লাইট। আমি নিজে গিয়া এয়ারপোর্টে দিয়ে আসবো। ছেলেটা পাগল, আপনি তো পাগল না, আপনি ভালো সুস্থ মানুষ না। মানুষ পাগল করলে এটা খারাপ লাগবে না আপনার কাছে? মাথার চুলগুলো মনে করেন কাটিয়া সুন্দর কইরা এই বাবরি চুল করছেন, ঠিক আছে, এটা সুন্দর, এটা ভালো, এটা সন্নতি কাজ। কিন্তু আপনার তো মনে করেন পরিস্থিতিটা বুঝতে হবে আগে আপনার, তাই না? পরিস্থিতি বুঝে আপনার কাজ করতে হবে। দর্শক, যেমনটা বলছিলাম, দর্শক শুনছিলেন রাজীবের মুখে আসলে কিভাবে কোথা থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল। প্রবাস জীবন আসলে যখন মানুষ সরকারের নির্ধারিত ব্যয়ের থেকেও কিন্তু মালয়েশিয়াতে যখন অনেক বেশি
অর্থ খরচ করে মালয়েশিয়া পাড়ি জমান, তখন কিন্তু আসলে চড়া সুদে এনজিওর ঋণ নিয়েই আসতে হয় এবং বিদেশে এসে যখন নিয়মিত বেতন ভাতা এবং কাজ না পাওয়া যায় তখন কিন্তু ঋণের বোঝা কিন্তু বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে মানসিক চাপ। আর এই মানসিক চাপেই কিন্তু অনেকেই অনতিভুক্ত হয়ে যান, অনেকেই জিলানির মতো মানসিক রোগী হয়ে বেঁচে থাকেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।